আন্দোলন দমাতে জুলাই আগস্টে দেশজুড়ে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার তার বিচার শুধু দেশেই নয়, হবে আন্তর্জাতিক আদালতেও। আর এজন্য এরই মধ্যে কাজ শুরু করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবেই নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের আলোচিত প্রধান প্রসিকিউটর ব্রিটিশ আইনজীবী করিম খানের সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের এই সাক্ষাৎ। বিষয়টি তিনি নিজেই জানান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে। একই সঙ্গে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রীকে দিল্লির কাছে ফেরত চাইবে ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। করিম খান এমন বিখ্যাত আইনজীবী যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর হিসেবে লড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। তারই দায়িত্বকালে 2023 সালের 17 মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পুতিনের বিরুদ্ধে অভিযোগ তিনি ইউক্রেন যুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছেন। শুধু তাই নয়, গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার বিষয়েও সর্বোচ্চ দিয়ে লড়ছেন এই বিখ্যাত আইনজীবী। যুক্তরাষ্ট্রের চাপের মুখেও তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চেয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা। এবার সেই আইনজীবীর মাধ্যমেই শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। অবশ্য গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার অভিযোগ এনে একই আদালতে সম্প্রতি অভিযোগ দিয়েছেন দলটির একাধিক নেতা। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।